হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা বিষয়ের যে বহুরূপী গল্প রয়েছে সেখান থেকে হাতে গোনা মাত্র 2-3 মার্কের বড় প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্ন দুটি যদি তোমরা এবছর ভালো করে পড়াশোনা করো, আমি আশা করি তোমাদের যে মাধ্যমিক সামনে টেস্ট পরীক্ষা রয়েছে, এমনকি ফাইনাল পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় তোমরা 100% গ্যারান্টি সহকারে আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে। কারণ এই দুটি প্রশ্ন তোমাদের যে বিভিন্ন ইয়ারের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে, সেই টেস্ট পরীক্ষায় তোমাদের এই প্রশ্ন দুটি এসেছে। এমনকি তোমাদের যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হয়েছিল এর আগে, সেই ফাইনাল পরীক্ষায় তোমাদের এই দুটি প্রশ্ন এসেছে। তাই এই প্রশ্ন দুটি এই বছরের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তাই তোমরা বছরের শুরু থেকেই তোমরা যদি প্রথম থেকেই এই দুটি প্রশ্ন এখন থেকে ভালো করে পড়তে শুরু করো, আমি আশা করি তোমরা অবশ্যই তোমাদের যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে, এমনকি ফাইনাল পরীক্ষা রয়েছে, তাতে তোমরা অবশ্যই বহুরূপী গল্প থেকে একটি 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, যে 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? অদৃষ্ট কেন তা ক্ষমা করবে না? দেখো, শিখন সেতু বইয়ে এটি রয়েছে। অথবা প্রশ্নটি ঘুরে এইভাবেও আসতে পারে, কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদা কোন অদ্ভুত কথা বলেছিলেন, সে কথার সঙ্গে কেন তর্ক চলে না? অথবা প্রশ্নটি আবার এইভাবেই ঘুরে আসতে পারে, আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে, বক্তা কিভাবে এটি বুঝতে পেরেছিলেন? অথবা কোশ্চেনটি দেখো ঘুরিয়ে এইভাবে আসতে পারে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কোন প্রসঙ্গে এই মন্তব্য, বক্তা কিভাবে তা রক্ষা করেছিলেন? পর্ষদ অ্যাক্টিভিটি টাস্ক শিখন সেতু বইয়ে রয়েছে। এই প্রশ্নটি তোমাদের মারাত্মক গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমি একবার দেখে নিই আমরা। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে বক্স দিয়ে, হরিদা উপার্জনের আশায় বিরাগীর বেশ ধরে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে জগদীশবাবু তাকে মোটা অঙ্কের প্রণামী দিতে চাইলেও তিনি প্রকৃত সন্ন্যাসীর মতো তা প্রত্যাখ্যান করেন। এবারে প্যারা চেঞ্জ করে লিখবে, বহুরূপী হরিদা যে কোনো রূপের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে চরিত্রটিকে জীবন্ত করে তুলতেন। তাই জগদীশবাবুর বাড়িতে বিরাগীর সন্ন্যাসীর বেশ ধারণ করে গিয়ে প্রকৃত সন্ন্যাসীর মতোই সম্পদের মোহকে অবলীলায় ত্যাগ করেছিলেন। হরিদার মতে সর্বত্যাগী সন্ন্যাসীর বেশ ধারণ করে অর্থ স্পর্শ করলে তার বহুরূপী সাজের মাধুর্য নষ্ট হয়ে যেত। ব্যাকেট দিয়ে তোমরা লিখবে, হরিদার যুক্তিটি সত্য ছিল, তাই এই কথার সঙ্গে গল্পকথক ও তার বন্ধুরা কোনো তর্ক করতে পারেন। এবারে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, অভাব যে মানুষটির নিত্যসঙ্গী, যার শূন্য ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হয়, সেই হরিদার মুখের ঢং নষ্ট হয়ে যাওয়ার যুক্তি কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। পরে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, অভাবী হরিদাকে ভাগ্য সঙ্গ দিতে চাইলেও হরিদা ভাগ্যের সেই সহায়তাকে নিজের শিল্পী সত্তার জন্য প্রত্যাখ্যান করেন এবং নিত্য অভাবটাকে যেন ভবিতব্য হিসেবে বরণ করে নেন। তাই তো আক্ষেপ করে গল্পকথক বলেছেন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। পরের প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বার্তা। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের একটিমাত্র লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। এবং আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও তোমাদের এইভাবে প্রতিনিয়ত সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো পরের 2 নম্বর প্রশ্নটি আমরা একবার দেখে নিই। পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা। দয়ালবাবুর লিচু বাগানের ঘটনাটি লেখো। এটা দেখো হাই মাদ্রাসা 2017 সালে এসছে। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে এইভাবেও আসতে পারে,
হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? দেখো, এটি শিকন সেতু কিংবা মাধ্যমিক 2017 সালে এসছে। অথবা পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাইয়ের জানতে বাকি থাকেনি মাস্টারমশাই কী জেনেছিলেন, ঘটনাটি জানার পর তার প্রতিক্রিয়া কী হয়েছিল। অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবে আসতে পারে, খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি, পুলিশ সেজে বহুরূপী হরি কোথায়, কোন কাণ্ড ঘটিয়েছিল, তা নিজের ভাষায় লেখো। অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবে আসতে পারে, মাস্টারমশাই একটুও রাগ করেননি, কোন ঘটনায় মাস্টারমশাই রাগ করেননি, এক্ষেত্রে তার প্রতিক্রিয়া কেমন ছিল। অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবেও আসতে পারে, এবারের মতো মাফ করে দিন ওদের, কে কাকে কথা বলেছিল, কেন বলেছিল। এটি 3 মার্কের কোশ্চেন তোমাদের আসবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস। প্রদত্ত অংশটি বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে দয়ালবাবু লিচু বাগানের ঘটনা। পয়েন্ট করে লিখবে বহুরূপী হরিদা একবার পুলিশ সেজে দয়ালবাবু লিচু বাগান থেকে 4 জন স্কুল ছাত্রকে আটক করেছিলেন। পুলিশের ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। তারপরে সেই ছেলেগুলির স্কুলের মাস্টারমশাই সেখানে এসে ক নাম্বার করে লিখবে নকল পুলিশের কাছে ক্ষমা চান। খ নাম্বার পয়েন্ট করে লিখবে পুলিশকে 8 আনা ঘুষ দিয়ে ছাত্রদের ছাড়িয়ে নেন। এবারে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে এই ঘটনার পরের দিনই মাস্টারমশাই প্রকৃত সত্য জানতে পারেন। বহুরূপী হরিদার কাছে এভাবে বোকা বনে গিয়েও তিনি একটুও রাগ করেননি, বরং হরিদার নিখুঁত বহুরূপী সাজ এর প্রশংসা করে বলেছিলেন, বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। এই যে মাত্র 2টি প্রশ্ন আমি তোমাদের হাতে গোনা বহুরূপী গল্প থেকে শেয়ার করলাম, এই প্রশ্ন 2টি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য। তাই তোমরা এখন থেকেই বছরের শুরু থেকে প্রশ্নগুলি ভালো করে পড়তে শুরু করো। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।